কৌটা কৌটা কৌটা, ওরা চায় কি? ওরা কি দেশের শান্তি চায় না? কি বুদ্ধিজীবী তুই বল, আমি তাদের জন্য কি না করছি? তারা আন্দোলন করে, আমার কাছে মনে হয় জানি তারা 71 সালে যুদ্ধ করে। সামান্য একটা কৌটার জন্য এত যুদ্ধ করা লাগে? ক বুদ্ধিজীবী, আমি তো সেটাই বলি। যোগ্যতা হারে তো চাকরি দিতেছি, কি বলেন মন্ত্রী মশাইরা? জি হুজুরানি। তাহলে 56% কোটা থাকলে অসুবিধা কি? কি ও মুক্তিযোদ্ধা মন্ত্রী, আপনি কিছু বলেন না কেন? 30%, মাত্র 30% কোটা রাখছি আমার মুক্তিযোদ্ধার কোটা। এটা কি বেশি রাখছি মুক্তিযোদ্ধা মন্ত্রী, আপনি বলেন? না হুজুরানি না, 30 লক্ষ শহীদের জন্য 30% কোটা আমার কাছে খুব কমই মনে হয়। বাহ 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 বাহ, আপনার বয়স জানি কত? না মানে 1972 সালে জন্মগ্রহণ করছি। দেখেন এবার আমার মনটা কত উদার। তারা ছেলে মানুষই করে, আবেগে আমার ভুল বুঝে, আর তারা কৌটার সংস্কার চাই, কৌটার সংস্কার চাই বলে আন্দোলন করে। বুঝলেনি, ওটা সংস্কারের নামে তাদের মাঝে একটা স্বাধীন যুদ্ধের পরিকল্পনা আছে, তাদেরকে কোনো প্রকারে বাড়তে দেওয়া যাবে না। ঠিক আছে, কি সুবিধা ফাটি, আপনি কি বলেন? জানি তাদের পরিকল্পনা আসলেই খারাপ। আমার মতে 56% কোটা তত একটা বেশি না। কাছা ছাত্রছাত্রী তাদের দিকটাও আমাদের ভাবতে হবে। কি বলেন রানবাম মশাই? হ্যাঁ হুজরানি, সুবিধা ফাটি যা কইছে ঠিকই কইছে। হুজরানি, শস্য কোটা কেমনে সংস্কার করা যায় বলেন তো? মাতা কিংবা পিতার আসল তার মেয়ে দখল করব, এটাই তো উত্তম পথ। তাছাড়া মুক্তিযোদ্ধার কৌটার অবস্থান ঠিক না রাখলে তো মুক্তিযোদ্ধার চেতনা বলে কিছুই থাকবে না। জি হুজরানি, একদম মশাই তো ঠিকই বলছে। তারা বলে মুক্তিযোদ্ধা নাকি বয়স্ক, আসলে কি হুজরানি জানেন? ভার্সিটিতে তারা মুক্তিযুদ্ধের ক্লাস ফাঁকি দিত। আসলে তাদের এটা বড় একটা পরিকল্পনা, যার কারণে মুক্তিযুদ্ধের চেতনা তাদের ভিতরে কাজ করে না। কি ব্যাপার হাতুড়ি, তোমার এত নীরব নীরব লাগে কেন? ম্যাডাম, আজকে আব্বা ত্যায্য করে দিছে। কেন কেন, তোমার আব্বা কি বুঝাইতে চায়? বাবা কয় আমি নাকি এখনো সরকারি চাকরি বাকরি পাই না। তুমি কি জবাব দিছ? বলছি 18 সালে একটা কাজ পাইছিলাম, হাতুড়ি দিয়ে কাঠে নকশা করার কাজ। হ্যাঁ ঠিকই তো কইছিস। এই 18 সালটায় আমার খুব ইগো ছিল। এই যে পরিকল্পনা মশাই, পরিকল্পনা কি একটু কও তো দেখি। হুজরানি, জি। 1971 সালে যুদ্ধ হয়েছিল 9 মাসের, তো আপনি জানেন না? হুজরানি, সেই 9 মাসের একটা দিন ছিল আমার কাছে 1 বছরের সমান। কত রক্ত, কত জীবন বলিদানের পর আমরা এই স্বাধীনতা পাইছি, তার মূল্যায়ন তো আপনি করেন না। করি, আমিও জানি, তা তো তুমি জানোই। কিন্তু বাংলার জনগণ এই স্বাধীনতার রক্ষা করে বলেন? রক্ষা করে না হুজরানি। যুদ্ধের একদিন যদি 1 বছরের মতন হয়ে থাকে হুজরানি, তাহলে 9 মাস আমাদের দেশে যুদ্ধ হয়েছিল। 9 মাসে আমাদের কাছে সেই সংখ্যাটা দাঁড়ায় 270 বছরের মতো হুজরানি। তাও এটা খুব কমই। তাহলে তুমি এখন কি বুঝাইতে চাও? তুমি এখন কি বলতে চাও? তাহলে ছাত্রছাত্রীরা কি কৌটা সংস্কার আন্দোলনের নামে 270 বছর ধরে যুদ্ধ করব? না না হুজরানি, ঠিক তেমন না। তারাও কয়েক বছর ধরে কোটা সংস্কারের আন্দোলনটা করুক, তারা একদিন না একদিন সফল হবে। না হয় কারো প্রাণ নাশ হলেও যদি সফল হয়। হুজরানি, পান নাশ।